নমস্কার দাদা ভাই দিদি ভাইরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা ভালো আছেন। আপনাদের আশীর্বাদ দোয়ায় আমরাও ভালো আছি। তো দাদা ভাই দিদি ভাইরা, সকালবেলা আজকে উঠতে একটু দেরি হয়ে গেছে। মাত্র উঠছি, উঠা দেখে আজকে দিনের আবহাওয়াটা একটু ভালো হয়ে গেছে। দুপুরবেলা বৃষ্টি হয়েছিল, বৃষ্টি পুরা পড়ছিল, এখন বৃষ্টি নাই। সকালবেলা উঠলে অন্যরকম লাগে, মনটা ভালো হয়ে যায়। যে একটা ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, দেখতে ভালোই লাগে। সকাল বেশি হয়ে গেছে, পরে উঠবো। আর শিকাদি মারা সবাই উঠছে, বাসি কাজগুলো সারতেছে। ছাগল রে নয় হয়েছে, যা হ্যাঁ যা, হাস হাস। এদিকে ছাগলের অভাব নাকি? ঘরে ঘরে ছাগল। এদিকে শিকাদি উঠানটা জাগি দিয়ে নিতেছে। সকালবেলা ঝাঁঝি কমে, ঝাঁঝি ব্যস্ততা হয়। প্যান বিন্দু কর প্যান। নমস্কার দাদা ভাই দিদি ভাইরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা ভালো আছেন। আপনাদের আশীর্বাদে দোয়ায় আমরাও ভালো আছি। তো দাদা ভাই দিদি ভাইরা, আজকে সকালবেলা যাইতেছি শিকাদি আর রম্পাবদিরে নিয়ে আর কি শাক টুকাইতে। আমরা তো গ্রাম অঞ্চলে, হ্যাঁ, আমরা বাসার সামনেই কানাচে কত শাক পাওয়া যায়, কিন্তু এদের কিন্তু শাক আছে ঠিকই ময়লা জায়গায়। এখন আমরা একটু দূরে যাইতেছি পরিষ্কার জায়গার মধ্যে, দেখি শাক আছে কিনা। হ্যাঁ বলে কোন জায়গায় বলে শাক দেখে আইসি, আজকে শাক আনতে যাবো, তাই আমিও যেতেছি। আমার বাবা আছে সাথে, গুড্ডু আছে সাথে, গুড্ডি আছে, তারা আগে দিয়ে চলতেছে, আমি পিছন দিয়ে। সকালবেলা কিন্তু একটু হাঁটাচলা করলেও কিন্তু ভালো লাগে, আর একলা একলা ঘুরতে ভালো লাগে না। এই 2-3 বার শিকারিতে দোকানে সকাল সকাল খুলেছে, তাই হাঁটতে আসছি না, আমি একলা একলাই হাঁটছি, হেরালে হাঁটতেছি না আর কি। কারণ আজকে তারা 2জন আসছে সাথে, আমি স্নান করে আলছি সকালবেলা, বৌদিও স্নান করে আলছে, শিকাদি স্নান করে নাই, পরে স্নান করবো। হ্যাঁ, এটি বৈশাখের ধান, ধান তো খাই কে যেতেছে, রঙায় আছে না, আর 1 মাস পরে দান। ধান খেতে এটি ভালোই লাগে, সবুজ আর সবুজ। এই যে দেখছো বালুর মধ্যে যাই কি করতেছে অর্ক, এই যে সকালবেলা বালুর মধ্যে উঠে না। নতুন বিল্ডিং ঘর হইতেছে আর কি। অন্য শহর অঞ্চলে কোনো জায়গায় ফাঁকা থাকে না, সব জায়গায় বাড়ি ঘর উঠতে থাকে আর কি। এটা তো খোলা মাঠ আছে, অনেক বড়াট হইতেছে, জায়গায় জায়গায় করে দিছে, এল করে তুই দিছে জায়গা জায়গা খালি ঘর বানানো। জঙ্গল ময়দান হইতেছে। আয় যে গো দেখছি নাকি তো এই যে গো দেখ পরে কিবা
আয় গুড্ডু আয় ঘর তোমরা তো গায়ে ময়লাই না মানুষ ই করে এই যে বিলে ই করে তো যাইতেছি গা এটা মানে সাজনা গাছ সাজনা ধরছে না এই সাজনা গাছটা বড় ভালো বড় মেলা বড় সাজনা গাছটা এদিকে রে এটা উক গাছ নাকি তো এটি নাকি ভুট্টা গাছ ভুট্টা গাছ তো বোঝা যাইতো উক গাছ তো হন হইতো ভুট্টা গাছই তো আমরা এই সাইড দিয়ে আইছি এর রাহে আইছি নদী গাছ গাছ আর কি দেড়শো ফুল ধরছে যা যা যাও তাতে যাও এটা কিন্তু সব ধরনের গাছই আছে পেঁপে গাছ আছে এই যে পেঁপে গাছ নাল্লা শাকগুলো দিতেছে বাজারে বিক্রি করবো এদিক দিয়ে শাক দেখ দূরে দূরে এইটাই খালি এইটাই দেয় শিখে শালিক দেখা গেলে একটা একটা মা দুই একবার কত শাক তুললে নিয়েছিল গা এমনি কেন তো মনে গুড্ডি শাক টুকাইছো আমার তো দুইটা শাক টুকাইছে গুড্ডি শাক টুকাবে মামা আমার এরা বিশ্বাস এমনি কিছু করে দর দিদি আর শাক তুললে কিছু কইব কে শাক তুলতে ওই যে এটা শাক ওই যে বাতারো হে শাক হ্যাঁ হ্যাঁ এটা তুলোগা দেরি করছিলাম গাছে বুড়িয়া এই যে ধুইলা ঘাস না আমরা খেত কত ঘাস ঘাসে বড়াতে একটা দুইটা করে ঘাস তুলো না ঘাসই কম তিনটা দুই আবার কেমন শ্বাস করে আলতেছে এই শাক দিয়ে বালাই আছে এই যে না আব্বা হ্যাঁ আমি এদিকে আইসি ক্যামেরাম্যান হিসেবে আমি তো শাক টুকাইতে পারতাম না আমি একটু কিছু এদিকে গ্রামের কিছু ভিডিও করে নিয়ে যাই বাসায় হিসেবে আর কি বাসায় আইসে না কইছে তুমি যাও এখন তার সাথে আমি আইসি শাক দি বালাই আছে ফোন ফোনা আছে লাউ খেতে এমনি বলে গুড়ি দান লাগে না লাউ ডুগা এমনি গাছ লাগায় তো এমনি হইতে হে লাউ পুঁই শাকও আছে এদিকে মরিচ গাছ সব ধরনের গাছই আছে এদিকে আবার মাটি বালা সব কিছুই বা যে এদিকে নাল্লা গাছও লাগাইছে এই যে নাল্লা এদিকে ভিতরে বাসা আছে হাঁটলে কিন্তু শাক পাওয়া যেত না এক জায়গায় বসে ভালাই লাগতেছে চতুর্দিক দিয়ে গাছ গাছালি আর মাঝখানে একটা বাসা একটা বাসা না বোন অনেকটি বাসা জায়গায় জায়গায় আর কি ঘর ড্যাঙ্গা গাছটা দেখছো কত বড় মোটা অনেক এদিকে তো কমলি শাক শিখা দিই কমলি শাক কমলি শাকও আছে কমলি শাকে বড় এদিকে
কমলি শাক এমনি হয় জলের উপরে হয়, এমনি কিন্তু শুকনা জায়গাতেও কিন্তু কমলি শাক হয়। এই যে কমলি শাকে ভরা এদিকে দেখতে কিন্তু ভালোই লাগতেছে। কমলি শাক কিন্তু খাইতে ভালোই লাগে। এটি বাজারে মনে হয় বিক্রি করে নিয়ে, এই যে বাজারে নিয়ে বিক্রি করে, আর আমরা এদিক দিয়ে এটা খাই না কেউ। কই বাড়ি এলাকা হ্যাঁ আমরা বাড়ি এটির তো স্বাদ, কমলি শাকের তো স্বাদ খাইতে। যারা না খায় তারা এটা তারা তো এটাই করে। বুঝতো না। বাড়ি এলাকা কত জিনিসই খায় না, কেন তো পাওয়া যায় বেশিরভাগ। খাওয়া যায় জানি এটা একটু খাই। আর শহরে পায় না, এটি খাওয়ানোর লেগে পাগল তারা। তোমার দাদা ভাই দিদি বেটা শাক টুকা নিয়ে গেছে। এখন আমরা এই সাইড দিয়ে আইসি। লাউ পাতা তো ওই যে জায়গাটা বাচ্চা ডাক দিছে না এখন কি এদিক দিয়ে যাবে কা? আর এদিক দিয়ে দেখে আচ্ছা যে ডিটু আছে সে ডিটু যথেষ্ট হইব, অত তা লাগতো না। শাক একটু কি বেলা কুন্দা আছে তো ইন্দা যাই মামার ইন্দা যাই দুটো শাক নিয়ে। না ইন্দা রাস্তা আছে কুন্দা কই যাই আরে আয় কয়েক দুই ইয়ার লিখন হিন্দু দেবে। আমরা কিন্তু সময় যাইতেছে গা। হ্যাঁ ও দুই শাকের লেগে আছে, সময় যেতেছে গা। রাঙা দিয়ে আয় বাড়ির যাই গে আয়। 9টা বাজে। বাসনা যে একটা ছোট মোটো শাক তুলবে লাগে ফাঁকা তুলে দেখেছে নাইলে শাক দিবে। গুড্ডি বাসার যাবে গা। ওই গুড্ডি হেনা যা দেখলে কাডল আছে নি, তাহলে কাঁচা কাডলে তরকারি খাওয়া দিবে। শিখা দিয়ে আলিছে বলে তো মামাম দে রে বলতেছে পিপা 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 ধরবো পিপা। ধরে আলছি আয় হেন তো দে ই আছে নি, কাঁচা কাডল আছে নি। এদিকে শহর ময়মনসিংহ শহর তৈলে কি খেতে কিন্তু মাঝে মধ্যে কিন্তু ভিতরে কিন্তু গ্রাম অঞ্চলে আছে। এই দেখেন সব ধরনের গাছ এদিকে আছে, কলা গাছ লেবু গাছ সব কিছুই লাগায়। কিন্তু এরা যদি না লাগাইতো তো এরা বাজারে বিক্রি করলো কিভাবে? এরা জায়গায় জায়গায় একটু একটু জায়গা খালি থাকলে তারা সব ধরনের গাছই লাগায়, পরে বাজারে বিক্রি করে। এই যে গাছে লেবু দূরে রয়েছে, লেবু জাম্বুরা সব ধরনের গাছ এদিকে আছে। আর জায়গা বালা শাক কুন্দা দেবি হিন্দু দেবে না হিন্দু দেবে আর জায়গা। তো দাদা ভাই দিদি ভাইরা শাক দোকান হয়ে গেছে। এখন আমরা বাসায় যেতেছি গে, আমরা খুঁজে দেওয়া যায় হিসেবে বাসায় হয়েছে এদিকে। আর গুড্ডু গেছে না, এরা দিয়ে এনে খেলছি বালুর মধ্যে। সকালবেলা দোকান খুলবো আর কি। যাও হলো রাখে লোগা তাহলে বাইরে তোমার ফুল বোঝাও দরকার হলে আমি দোকানে রাইতে ঘুমাইছি সকাল পর্যন্ত। হ্যাঁ এই দোকানটা আগে খুলে
দোকান হইলো আপনার মেন রোডের সাথে আর কি, এই যে মেন রোড। সোলার জাল ধরাইতেছে। আজকে একটু দেরি করে উঠছে, কালকে বা আপনার ঘুমের ওষুধ খাইছিল তো তো কালকে ওষুধগুলা খাওয়াতে আজকে মোটামুটি একটু আরাম লাগতেছে, ভালো লাগতেছে আর কি। মারে জিজ্ঞেস করলাম, তো এখন একটু সকালবেলা ঘুম থেকে উঠতে একটু হাঁটাচুরি করতেছে আর কি। হ্যাঁ একটু এদিক সেদিক ঘুরান দাও, হ্যাঁ ঘুরান দাও। ঔষধগুলা খুব পাওয়ারফুল দিছে, যাই হোক। কালকের থেকে একটু আরাম লাগতেছে আর কি আজকে, বলতেছে বা। আজকে সকালবেলা টুকটুকি বৌদি আপনার চষি বানাইব আর কি। তো চষির লেগে গরম গরম দুধের মধ্যে চষি ছেড়ে দিছে। সীমা এদিকে চাটা খাইতেছে, আমিও চা খাইছি। সীমা কয়েকটা লয়ে লিও, তোমার মাঝে মাঝে এই চষিটা আবার আমার ভালো লাগে, মাঝে মাঝে খাইতে পারি। হ্যাঁ সকাল সকাল চষি আর লোকে মুড়ি ভাড়া হইতেছে আর কি। আমরা টুকটুকি বুঝি সকাল সকাল রান্না করে আলছে। তোমার লাগিয়ে আনা হয়েছে। বাবা মারে মারে এই কথা লাগলো। বুড়ি কারে পিছরাও? মামা বাবা রে। আচ্ছা আচ্ছা মা চামুই জি কো চামুই জি তো করলেও আঙ্গা দি তো বাসা তাই দিই না দুগান হয়ে যায় না দোনো চামচ দেখা এলবো না। এই গরম লাগে আমার কইছিল খিচুড়ি নিয়ে দিস।
গরম গরম এনে তুই খাও, চামচ দিয়ে খাও, অতটা কি তো খাও, খাও, না খাইলে শরীরে শক্তি পাইতে না। ফুদিয়া 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 খাও। বাথরুমে গেছে গা অনেলা দেখো ঠান্ডা হয়েছে। মিষ্টি হয়েছে না? হ্যাঁ বিরাট মিষ্টি। অত গরম মিষ্টি ভালো লাগে না। হ্যাঁ খাইলে তো যাই হোক সীমা মুড়ি ছাড়া আর কি।